হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। বশিষ্ঠমুনি। দেখো, ছবিতে আমরা বশিষ্ঠমুনিকে দেখতে পাচ্ছি। বশিষ্ঠ একজন পৌরাণিক মুনি। তিনি মিত্রাবরুণের পুত্র, এ কারণে তার নাম মিত্রাবরুণী। তিনি ব্রহ্মার মানস পুত্র, সূর্যবংশের কুলগুরু ও কুলপুরোহিত। বশিষ্ঠ মুনির আশ্রম ছিল তপবনে। একবার রাজা বিশ্বামিত্র শিকারে গিয়েছিলেন। সঙ্গে ছিল অনেক সৈন্য সামন্ত। ঘুরতে ঘুরতে সবাই খুব ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে পড়লেন। কাছেই ছিল বশিষ্ঠ মুনির আশ্রম। বিশ্বামিত্র সবাইকে নিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন। নন্দিনী নামে বশিষ্ঠের একটি কামধেনু ছিল। তার কাছে যা চাওয়া হতো তাই পাওয়া যেত। বশিষ্ঠ নন্দিনীর কাছে অতিথিদের জন্য খাবার পানীয় চাইলেন। নন্দিনী বশিষ্ঠ মুনিকে খাবার ও পানীয় দিল। তিনি তা দিয়ে বিশ্বামিত্র তার সৈন্যদের ক্ষুধাতৃষ্ণা মেটালেন। সকলের ক্লান্তি দূর হলো। বিশ্বামিত্র কামধেনুর ক্ষমতা দেখে খুব অবাক হলেন। মনে মনে তিনি কামধেনুটির কামনা করলেন। বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন। বিনিময়ে তাকে 1000 গাভী দেওয়ার কথা বললেন। কিন্তু বশিষ্ঠ মুনি সম্মত হলেন না। যখন বিশ্বামিত্র জোর করে কামধেনুটি নিতে গেলেন, তখন কামধেনু ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তার বিভিন্ন অঙ্গ থেকে অনেক সৈন্যের সৃষ্টি হলো। দুপক্ষে তুমুল যুদ্ধ হলো। বিশ্বামিত্রের সৈন্যরা যুদ্ধে হেরে গেলেন। একবার বিশ্বামিত্র বশিষ্ঠকে আক্রমণ করলেন। একটার পর একটা বাণ নিক্ষেপ করলেন, কিন্তু বশিষ্ঠের কিছুই হলো না। বশিষ্ঠ ব্রহ্মাস্ত্র দিয়ে বিশ্বামিত্রের বাণ নষ্ট করে দিলেন। বিশ্বামিত্র পরাজিত হলেন। তিনি বশিষ্ঠের কাছে ক্ষমা চাইলেন। বশিষ্ঠ তাকে ক্ষমা করে দিলেন। তিনি বিশ্বামিত্রকে রাজ্যে ফিরে গিয়ে ভালোভাবে রাজ্য শাসন করতে বললেন। বিশ্বামিত্রকে ব্রহ্মর্ষি হওয়ার আশীর্বাদ করলেন। বশিষ্ঠ আরও বললেন, তপস্যাই শ্রেষ্ঠ শক্তি। বিশ্বামিত্র বশিষ্ঠ মুনির প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রদর্শন করে রাজ্য ফিরে গেলেন। আমরাও বশিষ্ঠ মুনির মতো ক্ষমাশীল হব, হিংসা বর্জন করব, মানুষের কল্যাণের জন্য ভাবব, মানুষের মঙ্গল কামনা করব, তার জীবন থেকে ত্যাগ, হিংসা, সহনশীলতা শিক্ষা গ্রহণ করব। বিশ্বামিত্র বশিষ্ঠ মুনির কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন। তোমার পাশে সহপাঠীদের সাথে আলোচনা করে বশিষ্ঠ মুনির 4টি গুণের কথা লেখো। 1. বশিষ্ঠ মুনি ক্ষমাশীল। 2. বশিষ্ঠ মুনি মানুষের কল্যাণের কথা ভাবে। 3. বশিষ্ঠ মুনি মানুষের মঙ্গল কামনা করেন। 4. বশিষ্ঠ মুনি ত্যাগ, অহিংসার মাধ্যমে নিজের এবং জীবনের আনন্দ খুঁজে পান। অনুশীলনী। ক. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. বেদের কবিতাগুলোকে বলা হয় ড্যাশ। বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র। 2. মনীষীরা ছিলেন অনেক ড্যাশ অধিকারী। মনীষীরা ছিলেন অনেক গুণের অধিকারী। 3. সকল প্রকার বলের চেয়ে ড্যাশ শ্রেষ্ঠ। সকল প্রকার বলের চেয়ে জ্ঞানবল শ্রেষ্ঠ। আর বশিষ্ঠ একজন ড্যাশ মুনি। বশিষ্ঠ একজন পৌরাণিক মুনি। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। গার্গীকে বলা হয়তো ব্রহ্মবাদিনী বিদুষী। 2. ব্রহ্মবিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। 3. জ্ঞানেই শক্তি, জ্ঞানেই মেলে মুক্তি। বশিষ্ঠ একজন পৌরাণিক মুনি। 5. কামধেনু নন্দিনী বশিষ্ঠ মুনিকে খাবার পানীয় দিল। গ. সঠিক উত্তরের পাশে টিকচিহ্নটি দাও। ক. ঋষিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? ক. 5টি, খ. 4টি, গ. 3টি, ঘ. 7টি। সঠিক উত্তরটি হবে ঘ. 7টি। বৈদিক সাহিত্যে নারীদের ভূমিকা ছিল ক. মহিমান্বিত ও প্রশংসনীয়, খ. স্মরণীয় ও বরণীয়, গ. গৌরবজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ, ঘ. উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি হবে গ. গৌরবজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ। 3. মিথিলার রাজা জনক আয়োজন করেছিলেন ক. জনসভা, খ. বিতর্ক সভা, গ. যজ্ঞসভা, ঘ. ধর্মসভা। সঠিক উত্তরটি হবে গ. যজ্ঞসভা। 4. রাজা যজ্ঞে কি দান করার ঘোষণা দিয়েছিলেন? ক. 2000 গাভী 12,000 স্বর্ণমুদ্রা, খ. 3000 গাভী 11,000 স্বর্ণমুদ্রা, গ. 1000 গাভী 10,000 স্বর্ণমুদ্রা,
ঘ 4000 গাভী 13,000 স্বর্ণমুদ্রা। সঠিক উত্তরটি হবে গ 1000 গাভী 10,000 স্বর্ণমুদ্রা। 5 মনীষীদের কাছে আমরা শিখি ক সহনশীলতা, গ সহমর্মিতা, গ সহনিয়মাবর্তিতা, ঘ কর্তব্যপরায়ণতা। সঠিক উত্তরটি হবে ক সহনশীলতা। ঘ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।